মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষকদের বিষয়ে যেটা বলেছেন যে শিক্ষকতার বাইরে কোনো কাজ করতে গেলে বা অন্য পেশায় যেতে গেলে তাকে অনুমতি নিতে হবে। আমার কথাটা হলো এরকম যে শিক্ষকবৃন্দ অন্য কোনো ধরনের শিক্ষকতা বাদে অন্য কোনো ধরনের কাজ করবে না। শুধুমাত্র আপনাকে নিশ্চিত করতে হবে তাদের যে ন্যূনতম যে চাহিদা সেটা আপনি ফিল আপ করেন। কিছুদিন আগে আপনি বলেছিলেন যে আপনি আমাদের কাছে আশা করেন। আপনি আমাদের কাছে কি আশা করেন যে আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য করব? আমি আপনাকে এটাও এনশিওর করছি আপনি আমাদের শিক্ষকদের যে ন্যূনতম যে বেসিক চাহিদা আপনি সেটা ফিল আপ করেন, তাহলে শিক্ষাক্ষেত্রে আমরা যে কি কি করব সেটা দৃশ্যমান হবে। সেটা আপনাকে আমাদের কমিটমেন্ট দেয়া লাগবে না, কারণ কমিটমেন্ট যদি আমরা আপনাকে দেই সেটা যদি আমরা না রক্ষা করতে পারি, কারণ শিক্ষকরা বেশিরভাগ শিক্ষকেরা 97% শিক্ষকরা কোনো না কোনো কাজের সাথে ইনভলভ, শুধুমাত্র তাদের বেসিক চাহিদা ফিল আপের জন্য। আপনি চিন্তা করেন যে 12,500 বেতন স্কেলে একজন শিক্ষক কি করে সে সার্ভাইভ করে। এখানে তার যে অবস্থা, একজন গার্মেন্টস কর্মীও কিন্তু 100% বোনাস পায়, কিন্তু সে 100% বোনাস তিনি পান না। তো এইখানে বিষয়টা হলো যে আপনারা আমাদের সকল ক্ষেত্রে আমাদের সাথে যে বৈষম্যটা করা হচ্ছে বিগত সরকারের আমলে আমাদের প্রতি যে বৈষম্য করা হয়েছিল, এখনো বৈষম্য অব্যাহত আছে। যে আমরা যদি বৈষম্যর কথা বলতে যাই, অন্তত মানে বলে এটা কোনো শেষ করা যাবে না। কোন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে না, মানে একজন শিক্ষক শ্রেণীকক্ষে যাবেন, তিনি স্যাটিসফাইড মনে মানে স্যাটিসফাইড হয়ে তিনি শ্রেণীকক্ষে যান না। তাকে চিন্তা করা লাগে যে কালকে কালকে সে কিভাবে চলবে। তো একজন শিক্ষক যদি তার জীবন নিয়ে মানে তার টিকে থাকা নিয়ে যদি তাকে তার টেনশনে থাকতে হয়, সে কি করে 100% শ্রেণীকক্ষে দেবে, সেটা হলো আমার প্রশ্ন। তো আপনি যেটা বলছেন যে অনুমতির বিষয়, আমাদের শিক্ষক সমাজ, আমাদের শিক্ষক বৃন্দ কোনো অন্য শিক্ষকতা বাদে অন্য কোনো ধরনের কাজ করবে না। শুধুমাত্র আপনাকে এনশিওর করা লাগবে তাদের তাদের জীবনমান বৃদ্ধিও করার দরকার নেই, তারা অন্তত সার্ভাইভ করুক, টিকে থাকুক এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখুক। এই বিষয়টা আপনি আমাদের আশ্বস্ত করবেন। অনুমতির দরকার নেই, আমরা অন্য কোনো প্রফেশনে যেতে চাই না, আমরা আমাদের শিক্ষকতা পেশায় থাকতে চাই। ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রী।